তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে জেনে থাকবেন যে আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি কিন্তু চেক করতে পারছেন। কিন্তু আপনারা যখন এখানে স্ট্যাটাসটি চেক করছেন, অনেকের ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, তাদের দেখুন এখানে কিন্তু স্ট্যাটাসে শো করছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড। তো এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে কিংবা আপনাদের এই মুহূর্তে কি করণীয় রয়েছে সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট করা হয়েছে এবং পরবর্তী সময়ে কোনো সময় হয়তো আপনাদের পুনরায় ভেরিফাই হলেও হতে পারে। তো দেখুন আপনাদের এটি রিজেক্ট কেন হচ্ছে। দেখুন প্রথম প্রথম আপনারা হয়তো ফর্মটি ফিল আপ করেছিলেন, তখন কিন্তু কোনো নিয়ম ছিল না। কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে যে আপনারা যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রেও বাতিল হবে, কোনো যদি আশাকর্মী হয়ে থাকেন, অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে বাতিল হবে। এমনকি অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে 3টের বেশি রুম থাকলে বাড়িতে সেক্ষেত্রেও কিন্তু হোল্ডে রেখে দিচ্ছে। আবার যদি এসআইআর এর লিস্ট থেকে আপনাদের কোনো নাম হয়তো বাতিল রয়েছে বিভিন্ন কারণে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হচ্ছে। তো বিভিন্ন কারণের জন্য যে যে কারণগুলো সরকার পরবর্তী সময়ে ঘোষণা করেছিল সেগুলোর জন্য কিন্তু বিভিন্নভাবে রিজেক্ট হচ্ছে। তো আপনারা সিম্পলি কি করবেন, যদি আপনাদের এই সমস্ত কারণের জন্য রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো কিছু করার নেই, আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিংবা ধরুন এইগুলোর মধ্যে আপনাদের কোনো কিছুই নেই, কিংবা আপনারা হয়তো ভুল করে ফর্ম ফিল আপের সময় সেগুলো করে দিয়েছিলেন, সেই কারণের জন্য এই প্রবলেমটি হচ্ছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যেহেতু বলেছে মে বি ফার্দার ভেরিফাইড, আপনাদের হয়তো পরবর্তী সময়ে ভেরিফাই করতে আবার আসতে পারে। কিংবা আপনারা কি করবেন, কিছুদিন ওয়েট করে যান, তারপরে কিন্তু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। যদি আপনাদের ভ্যালিড রিজনের কারণে এটি ক্যান্সেল না হয়ে থাকে, আপনারা হয়তো যোগ্য তবুও পাচ্ছেন না, তাহলেই কিন্তু আপনারা বিডিও অফিসে যোগাযোগ করুন। কিন্তু গভর্নমেন্ট থেকে যে যে কারণগুলো জানানো হয়েছে তার মধ্যে যদি কোনো কারণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আর বিডিও অফিসে যাবেন না, আপনাদের ফর্মগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু টাকা পাবেন না।